বাঁচা দাও। আমার কথাটা তাহলে ঠান্ডা মাথায় শোনো। তুমি ওকে নিয়ে এক্ষুনি ওখানেই চলে যাও, আর কিছুদিন এদিকে আর এসো না। পারলে আমার ক্ষমা করো দিদি, আমার জন্য গুরুদেব মারা গেল, আমি গুরুদেবকে বাঁচাতে পারলাম না। বোন, তোমার কি দোষ? তোমার জন্য অন্তত আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম। আমি জানি আমার বাবা পরপারে গিয়ে তোমায় অনেক আশীর্বাদ করছেন। তোমার সকল বিপদ কেটে যাক, তোমার শীতে সিঁদুর অক্ষয় হোক বোন, অক্ষয় হোক। তখন থেকে তো এক জায়গায় কাজ করে চলেছো, একটু হাতটা চালাও বাবা। মা এটা কোথায় সেটিং করবো? মা এটা কি? হ্যাঁ, কোথায় কোথায়? আসুন আমার সাথে। কোথায় করবো? কোথায় করবো বলছি, ওনাকে একটু বলে দাও না এটা কোথায় রাখা হবে, একটু বলে দাও। আরে কি কি আপনি দাঁড়ান, আমি বলছি। ও ছোট ঠাকুরপো, ছোট বলছে একটু তোমরা গিয়ে দেখো না খাবার দিকটা কি অবস্থা। আমি ছেলেগুলোকে অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছি গ্যাটারে, যাও না একটু একটু। কি হলো কি? সব একবারে মুখে কুলো পেটে আছো? সব কাজ কি বড় বৌমা একা করবে নাকি? কি অরুণ, কি হয়েছে কি? বরকা, আচ্ছা বরকা, তোমরা সবাই কি রাগ করে থাকবে আমার ওপর? হ্যাঁ, আমার দিকটা কেউ ভাববে না তোমরা বলো? আচ্ছা তোমরা তো জানো যে আমি কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। ফাইনালি আজকে আমার আর মৈথুর বিয়েটা হচ্ছে, সেটা তো ভালো। তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করছে? ছোট বোনের সংসার ভাঙছিস? এটা আপনি কি করলেন? আপনি কি করলেন বেআই মশাই? বাড়ি ভর্তি লোকের সামনে আপনি মেয়েটার গায়ে হাত তুললেন। হাত তুলবো না? ও খবর শুনে সারা গ্রামে ঢিঢি পড়ে গেছে, লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। এমনকি মালতী ওর কথা শুনে অসুস্থ হয়ে পড়েছে। শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হব মাঠান? মিতুলের স্বামী বেঁচে থাকতে আপনি মিতুলের সঙ্গে ময়ূখের বিয়েটা দিচ্ছেন কি করে? কি করে আপনি এত বড় অনাচারটা মেনে নিচ্ছেন মাঠান? আর পুতুলি বা রাজি হলো কোন মুখে? ছোটদি, ছোটদি কোথায়? ছোটদিকে দেখতে পাচ্ছি না কেন? তোমার বড়দের মাঝে একদম কথা বলবি না তুমি। আর বাবা, তুমি আমাদের বিয়ের খবর শুনে এখানে এসেছো, খুব ভালো কথা, কিন্তু না জেনে শুনে না গায়ে হাত তুলবে না। আমি আমি কোনো অন্যায় করছি না, তাই তুমি আমার গায়ে হাত তুলে ভুল করেছো। আমি কোনো অনাচার করছি না বাবা, কারণ আমি আর মৈনাক বিবাহিত নই। আমি বলি, আমি আমি বুঝিয়ে বলছি আপনাকে। দেখুন, আমার আর মিতুলের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। এতদিন যেটা আপনারা দেখেছেন সেটা শুধুমাত্র অভিনয়, আর এটা আমরা করেছি আপনাদেরই প্রাণ বাঁচাতে। এত বড় কথাটা আমাদের জানানোর প্রয়োজন মনে করিস? কি করে জানাবে? তোমাদের জীবন বাঁচানোর জন্যই তো ও কিছু বলেনি। আর একটা কথা সত্যি আজকে না বললেই নয়, মৈনাকের মতো ছেলে হয় না। মিতুলের সম্মান রক্ষা করেছে। সত্যি মৈনাক, তুমি যদি এই মেয়েটাকে আশ্রয় না দিতে তাহলে যে কি হতো কে জানে। মৈনাক, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমার
মেয়ের সম্মানটা রক্ষা করেছে বলে, কিন্তু তাই বলে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যে আমার ছোট মেয়ের স্বামীর সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে হবে। আর জামাইও বা এটা মেনে নিচ্ছে কিভাবে? না না, এই অন্যায়, এ পাপ। আপনারা পুতুলকে ডেকে দিন, আমি ওর সঙ্গে কথা বলতে এই বাড়িতে এসেছি। পুতুল এখানে নেই কাকা। সে বাড়ি ছেড়ে চলে গেছে। সে নিজে ডিভোর্স পেপারে সাইন করে বলে দিয়ে গেছে যেন ও দিদিকে বিয়ে করি। মাঠান, মাঠান, পুতুলের কথা এই সিদ্ধান্তটা নেবেন না মাঠান, আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আরে পায়ে পড়ছো কেন? ওঠো 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 ওঠো। মাঠান, মাঠান, পুতুলের কথা এত বড় সিদ্ধান্ত নেবেন না, ওর জীবনটা শেষ হয়ে যাবে। আপনার ওই মেয়ের জন্য না আমাদের বাড়ির সবার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। ও যবে থেকে গেছে আমরা একটু শান্তিতে আছি। আপনি দয়া করে ওই মেয়ের নাম আমাদের সামনে আনবেন। এসব আপনি কি বলছেন পুতুলের নামে? কথা বাড়িও না। তোমার ছোট মেয়ে যে আমাদের কি কি খারাপ করে গেছে, ক্ষতি করে গেছে, সেই কাসন্দি ঘেটে আমি আর তোমার যন্ত্রণা বাড়াতে চাই না। আর আপনি বা কেমন বাবা, আসার পর থেকে শুধু ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে করে যাচ্ছেন। আপনার এই যে এই মেয়ে বড় মেয়ে, সে যে আপনাদের জন্য এত বড় আত্মত্যাগ করলো, আপনি একবারও বলছেন না তো? আপনি একবারও আপনার বড় মেয়ের কথা ভাবছেন না? আপনাদের কেউ কতটা ভালোবাসে বলুন তো? আপনারা আমার মেয়েদের কত দূর চেনেন আমি জানি না, কিন্তু আমি তো জন্মস্তক চিনি কে আমাদের সত্যিকারের ভালোবাসে আর কে স্বার্থের জন্য কত দূর কি করতে পারে। এটা আমি আর মালতী খুব ভালো করে জানি। আমি একটা কথা বলছি, মিতুল যদি এই বিয়ে করে তবে আমরা ওকে ত্যায্য করতে বাধ্য হব। ওই তো একটা ভাঙা বাড়ি, হাড়গড়ের দশা, তার আবার ত্যায্য ন্যায্য, ছোট নাটক। হতে পারে তুই আমাদের জন্য অনেক করেছিস, কিন্তু তা বলে তুই ছোটদের ঘর ভেঙে ময়ূর থেকে বিয়ে করবি? আমি মেনে নিতে পারবো না। তুই যদি এই বিয়েটা কোনোদিন করিস আমিও তোর মুখ দেখবো না। ওকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই টুবা, ওর কিছু যায় আসে না। আমাদের পুতুলকে খুঁজতে হবে। ও জামাই, জামাই, তুমি বলো না পুতুল কোথায় গেছে, বলো না। তুমিও জানো না, মাঠান আপনি তো জানেন।